একটু আগেই যে যৌথ প্রেস ব্রিফিং জয়েন্ট স্টেটমেন্ট বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার হওয়ার কথা সেটি শেষ হয়েছে। সেখানে বক্তব্য রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মূলত এর আগে তারা যে বাইল্যাটারাল বৈঠক করেছেন এবং একান্ত বৈঠক করেছেন, সেই বৈঠকগুলোতে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ এবং মালয়েশিয়ার ভবিষ্যৎ সম্পর্কগুলো আরও কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে আরও সম্প্রসারণ করা যায়, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং তিনি জয়েন্ট ব্রিফিংয়ে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। জয়েন্ট ব্রিফিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সব শেষের দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ এমন একটা পরিস্থিতি পার করেছে যে পরিস্থিতিটা ছিল মূলত গণতন্ত্রের জন্য সংগ্রাম। এখন যেহেতু একটা পথ উন্মুক্ত হয়েছে, পথ তৈরি হয়েছে গণতন্ত্রের দিকে যাওয়ার, এবং তিনি বিশ্বাস করেন যে বাংলাদেশের মানুষ একটা ভাইব্র্যান্ট ডেমোক্রেসি উপভোগ করবে এবং বাংলাদেশের প্রত্যেকটা সিঙ্গেল সিটিজেনের, তিনি বলছেন সিঙ্গেল লাইফ যাতে সেই ডেমোক্রেসি উপভোগ করতে পারে সেই প্রত্যাশা তিনি রেখেছেন। এছাড়া তিনি জোর দিয়েছেন যে এশিয়ান যে একটা সংগঠন রয়েছে এই এশিয়ার মধ্যে সাউথ এশিয়ানদেরকে নিয়ে দেশগুলোর মধ্যে, সেই এশিয়ানকে কিভাবে আরও বেশি শক্তিশালী করা যায়, স্ট্রংগেস্ট করা যায়, সেই বিষয়গুলো তিনি আলোচনা করেছেন। এবং তিনি বলেছেন যে বিশ্বব্যাপী এখন তো বিধ্বস্ত বিশ্বের নানা দেশের যুদ্ধবিগ্রহ চলছে, কিন্তু সেই তুলনায় এশিয়ার এই অঞ্চলটা, এশিয়ান ভিত্তিক অঞ্চলটা কিন্তু অনেক বেশি নিরাপদ এবং এটিকে কিভাবে নিরাপদ রাখা যায় সেই চেষ্টাই চলছে এবং সেই লক্ষ্যেই যাতে এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের সরকার প্রধানরা কাজ করেন। পাশাপাশি এর আগে যে ডক্টর ইউনূস যে বক্তব্য দিয়েছেন তার সেখানে তিনি মূলত সেই আগের মতোই যে জুলাই এবং অগাস্টে কি বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবের প্রেক্ষাপটগুলো তার সামনে তুলে ধরেছেন এবং সেই বিপ্লবের পরিপ্রেক্ষিতে যেই স্বপ্ন বাংলাদেশের মানুষের তৈরি হয়েছে সেই স্বপ্নের, সেই আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে যে ডক্টর ইউনূস সরকার কাজ করে যাচ্ছেন সেই বিষয়গুলো তুলে ধরেছেন। পাশাপাশি তিনি সহযোগিতা চেয়েছেন মালয়েশিয়ার, যে এই বাংলাদেশে তারা টেকনিক্যালি এবং নানা ধরনের যে কাজগুলো আছে, শিক্ষা, শ্রমবাজার, তারপর শিক্ষা, তথ্য প্রযুক্তি বিষয়ে যে বাংলাদেশের সঙ্গে তার যে এমওইউগুলো আছে সেগুলো আরও কীভাবে স্ট্রেংথেন করা যায় সেই সহযোগিতাগুলো চেয়েছেন এবং তারাও জানিয়েছেন যে সেই সহযোগিতাগুলো করবে। তো আমি যেটি বলতে চাই যে একটু আগে ব্রিফিংটি শেষ হলো, তারপর এখন যেটি পরবর্তী প্রোগ্রাম হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে বঙ্গভবনে যাবেন এবং সেখানে একটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে আনোয়ার ইব্রাহিমের, এবং সেই সৌজন্য সাক্ষাতের পর সন্ধ্যা 6টা নাগাদ তিনি বাংলাদেশ ত্যাগ করবেন। এর আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে দুপুর 2টায় কিন্তু তিনি আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে পৌঁছেছেন এবং সেখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে, লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে, সেখানে কুচকাওয়াজের মাধ্যমে একটা গার্ড অফ অনার দেওয়া হয়েছে এবং সেখানেও কিন্তু ছোট্ট একটা ব্রিফ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস খুব অল্প সময়ের আসার পরপরই। সেখানেও কিন্তু সেই জুলাই বিপ্লব এবং তৎপরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের এখন পরিস্থিতি কী এবং সম্ভাব্য আকাঙ্ক্ষা কী বাংলাদেশের জনগণের, সেই বিষয়গুলো সেই বিমানবন্দরেও তিনি তুলে ধরেছিলেন। এরপরেই কিন্তু মূলত তিনি এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসে পৌঁছেছেন এবং তার যে 1-to-1 বৈঠক, তারপর দ্বিপাক্ষিক বৈঠক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সেই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে। তবে এখন পর্যন্ত আর কিছুক্ষণ পরেই হয়তো বিস্তারিত হয়তো জানা যাবে যে কি কি চুক্তি এবং কি কি এমইউ তারা স্বাক্ষর করেছেন, সেই বিষয়গুলো হয়তো আপনাদেরকে পরে জানাতে পারবো।